ভারতে গ্যাসের ক্রাইসিস আরো বাড়তে পারে এবং পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। এর আন্দাজ আপনি এইটা থেকে করতে পারবেন। এর কারণ হলো ইরান কাতারের সবচেয়ে বড় এলএনজি গ্যাসের প্ল্যান্ট লাস লাফানে হামলা করেছে। এমনকি ডোনাল্ড ট্রাম্প নিজে সবার সামনে এসে ইরানকে এক প্রকার অনুরোধ করেছেন যে দয়া করে আক্রমণ বন্ধ করুন। অর্থাৎ ইরানের এই হামলার পর ট্রাম্পের টুইট দেখুন। তিনি বলছেন ইসরায়েল রাগের মাথায় ইরানের সবচেয়ে বড় গ্যাস প্ল্যান্ট সাউথ পার্স ফিল্ডে আক্রমণ করেছে। তিনি আরো বলেন যে এই হামলার ব্যাপারে না আমেরিকা জানতো না কাতার জানতো। তারপর তিনি চুপচাপ ভাবে বলেন যে ভুলবশত ইরানের মনে হয়েছে যে এই হামলার পিছনে আমেরিকা এবং কাতারও জড়িত ছিল, আর সেই কারণেই প্রতিক্রিয়া স্বরূপ ইরান কাতারের সবচেয়ে বড় এলএনজি প্ল্যান্টে হামলা চালায়। তিনি এখানে স্পষ্টভাবে বলেন যে ইসরায়েলের পক্ষ থেকে আর কোনো রকম হামলা করা হবে না, তাই ইরানের পক্ষ থেকেও কোনো রকম হামলা করা উচিত নয়। আপনি খেয়াল করলে দেখতে পাবেন যে ট্রাম্প বড় কোনো শক্তিশালী নেতা না হয়ে এখন কেমন শান্তভাবে জবাব দিচ্ছেন। তবে কাতারের এই এলএনজি প্ল্যান্টের উপর হামলার প্রভাব ভারতে সরাসরি ভাবে পড়তে পারে। এর কারণ হলো ভারত প্রায় 40% এলএনজি কাতার থেকে আমদানি করে এবং জাপান থেকে শুরু করে আরো অনেক দেশ কাতারের উপর নির্ভরশীল। আর সেই কাতারের সবচেয়ে বড় এলএনজি প্ল্যান্ট এখন আগুনে পুড়ছে।